গরমের দিনে খুব বেশি তেল ঝাল মশলাদার যুক্ত খাবার দাবার খেতে একেবারেই ইচ্ছে করে না। গরম ভাতই খেতে ইচ্ছে করে না, তো তেল ঝাল মশলাদার যুক্ত খাবার। আজকে আমি আপনাদের সাথে একদম পাতলা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। আমি এখানে নিয়েছি 2 পিস কাতলা মাছের পিস। আপনারা চাইলে রুই বা জ্যান্ত চারা মাছ বা বাটা মাছ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। তারপর কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে নিয়ে উল্টে পাল্টে মাছের পিস দুটোকে ভেজে নিয়েছি। আমি সবসময় মাছের পাতলা ঝোল খুব অল্প তেলেই রান্না করতে বেশি পছন্দ করি। মাছ ভাজা হয়ে যাওয়ার পর যে বাকি তেলটা রয়ে গেছে তার মধ্যে অল্প একটু জিরে আর অল্প একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া আলু এবং পেঁপের টুকরো। পেঁপের জায়গায় এখানে পটলও ব্যবহার করা যেতে পারে বা ঝিঙেও ব্যবহার করা যেতে পারে। তো আলু আর পেঁপের টুকরোগুলোকে হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, মানে 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। ব্যাস এই হচ্ছে এই রান্নার মশলা। অল্প একটু জল দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এই পাতলা মাছের ঝোলে কখনোই আদার ব্যবহার করি না। কেন জানি না, জিরের সাথে আদার ব্যবহারটা আমার ঠিক খুব একটা ভালো লাগে না, বিশেষ করে মাছের ঝোলের ক্ষেত্রে। আমি শুধুমাত্র জিরে দিয়েই মাছের ঝোল খেতে বেশি পছন্দ করি এবং আমার নিজের সেটা ভালো লাগে। রান্নার স্বাদটাও হয় খুবই ভালো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে ভাজা মাছগুলোকে দিয়ে লো ফ্লেমে ওই 4-5 মিনিট ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে একটু লবণ আর ধনেপাতা কুচোনো, সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। কোনো রকম টমেটোর ব্যবহার করিনি, আদার ব্যবহার করিনি। আপনারা এইরকমভাবে একবার অন্তত এই পাতলা মাছের ঝোল বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের সকলেরই ভালো লাগবে। আদা যে ব্যবহার করতেই হবে তা কিন্তু একেবারে নয়, তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা আদার ব্যবহার করলেও করতে পারেন। আমার যেহেতু ভালো লাগে না জিরের সাথে আদার কম্বিনেশনটা, বিশেষ করে মাছের ঝোলের ক্ষেত্রে, সেই জন্য আমি আদা বাটাটা ব্যবহার করি না। আলু আর পেঁপে কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কোনো রকম পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করিনি, আর তেলও খুব অল্প ব্যবহার করেছি, কিন্তু দেখে মনে হচ্ছে কত না জানি তেল ব্যবহার করেছি। যেহেতু আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেছি তাই মনে হচ্ছে বেশ অনেকটা তেল ব্যবহার করেছি। আপনারাও এরকমভাবে একবার অন্তত অল্প তেলে আলু পেঁপে জিরে লঙ্কা হলুদ আর ধনেপাতা দিয়ে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।